হ্যালো আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি মাধ্যমিক 2026-এ টেস্ট ও ফাইনালের বাংলা সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। এই আলোচনা পর্বে থাকবে প্রত্যেকটি কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ 3, 4, 5 নম্বরের প্রশ্ন সাজেশন। এছাড়া থাকবে সংলাপ, প্রতিবেদন রচনা, প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ, সমস্ত সাজেশন তোমরা পেয়ে যাবে এই একটি মাত্র ভিডিওতে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমি প্রত্যেকটি অধ্যায়ভিত্তিক প্রশ্ন এখানে দিয়েছি। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং যাদের সবগুলো পড়তে একটু অসুবিধা হবে তারা শুধুমাত্র স্টার্ট দেওয়াগুলো পড়তে পারে। প্রথমে আছে জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষুর 3 নম্বরের প্রশ্নে আমি দুটো প্রশ্নতে স্টার্ট দিয়ে লিখেছি, সেই দুটি খুবই গুরুত্বপূর্ণ। তেমনই 5 নম্বরে 3টি প্রশ্নই তোমাদেরকে করতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের দুঃখের কারণ কি, সে কী ধরনের সংকল্প গ্রহণ করেছিল। এবার দেখো অসুখী একজন। এখানে আমি 3 নম্বরে 3টে ও 5 নম্বরে 3টে প্রশ্নতে স্টার্ট দিয়ে রেখেছি। প্রশ্নগুলো দেখে নাও। এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে, তার মৃত্যু হয়নি কেন, এর মান 1 + 2। এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও। আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে আমি 3 ও 5-এর 3টি প্রশ্ন বাছাই করেছি। আর আমাদের ইতিহাস নেই, কি কেন এ কথা বলেছে, আর আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের উদ্দেশ্যেই কথা বলেছেন, এভাবে থাকার প্রয়োজন কেন। এই প্রশ্ন দুটো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সব প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না এই কারণেই, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার দেখো আফ্রিকা। এখানেও আমি 4টি প্রশ্ন বাছাই করে রেখেছি। দেখো 3টে করে স্টার আছে। এবারে অভিষেক, এটাও বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দেখো আমি 3টি প্রশ্ন বাছাই করেছি। পরের অধ্যায় হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকেও মোট 3টে প্রশ্ন বাছাই করেছি। তাছাড়াও কয়েকটি অন্যান্য প্রশ্নগুলোতে 1টি বা 2টি স্টার দিয়ে রেখেছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ করে রাখতে দরকার। তবে আমার মনে হয় এবার কালি তৈরির পদ্ধতি পরীক্ষা দিতে পারে। পরের অধ্যায় বহুরূপী। এটি বেশ সোজা ও গদ্যাংশ। এখানেও দেখো গুরুত্ব তার বিচারের 6টি প্রশ্নতে স্টার দিয়ে রেখেছি এবং একটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। সেটা তোমার ইচ্ছা, তুমি এই প্রশ্নগুলো তৈরি করতেও পারো, আবার নাও পারো। এবারে দেখো পথের দাবি। এখান থেকে শুধুমাত্র 5 নম্বরের আমি 2টি প্রশ্নতে স্টার দিয়ে রেখেছি, কারণ এই প্রশ্ন দুটির মধ্যে একটি প্রশ্নে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরের কবিতা সিন্ধু তীরে। এখান থেকে আমি 5 নম্বরে 1টি এবং 3 নম্বরে 3টি প্রশ্নতে স্টার দিয়ে রেখেছি। আমি বেশ কয়েকটা করে প্রশ্ন দিয়ে রেখেছি, সেগুলি সবই গুরুত্বপূর্ণ। তোমাদের সুবিধার জন্য যে এই প্রশ্নগুলো ছাড়াও, মানে স্টার দেওয়া প্রশ্নগুলো ছাড়াও যদি তোমরা করতে চাও অন্যগুলো, তাহলে সেগুলো করতে পারো, কারণ তোমরা জানো যে প্রত্যেকটি স্কুলে আলাদা আলাদা কোশ্চেন হবে টেস্টে। এবারে দেখো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস। এই কবিতাটি অনেকের কাছে কঠিন হয়ে থাকে, তাই গুরুত্ব তার বিচারে আমি একটা 5 নম্বরের প্রশ্ন বাছাই করেছি, সেটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কীভাবে ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির আগমন বার্তা দিয়েছেন তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা, এছাড়া 3 নম্বরের স্টার দেওয়াগুলো তোমরা দেখে নিতে পারো। যাদের কাছে এই কবিতাটা খুব কঠিন মনে হয় তারা শুধু 5 নম্বরটা করে অন্যান্য কবিতাগুলি করলে অসুবিধা নেই, কমন পাওয়া যাবে। এবার দেখো অদল বদল। 1, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে, কিভাবে। 2, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। এই 5 নম্বরে 2টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো পরের অধ্যায়, বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ। এখান থেকেও তোমাদের জন্য 3টি প্রশ্ন বাছাই করে রেখেছি। এছাড়াও অল্প গুরুত্ব আরও 2টি প্রশ্নতে 1টি করে স্টার দেওয়া রয়েছে, এগুলি একবার দেখে নিও। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দিয়েছি, যেখানে 3 ও 5 একত্রে আছে। সেক্ষেত্রে তোমাকে এই 5টি প্রশ্নই করতে হবে। পরেরটা দেখো বাংলা ভাষায় বিজ্ঞান। এখান থেকে 3টি প্রশ্নের গুরুত্বপূর্ণ 3টি করলে একটি কমন পাবেই। এবার পরের অধ্যায়। এবার নাটক সিরাজদৌল্লা। এখানে কিন্তু 4 নম্বরে প্রশ্ন হয়। এখানে আমি প্রথম স্টেপে 6টি প্রশ্ন বেছে রেখেছি, দা অত্যন্ত প্রবল। এখান থেকে কমন পেয়ে যাবে। যদি মনে হয় আরও বেশি প্রশ্ন তোমরা করবে, তাহলে নিচে আরও 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এবার এই কোনি। এখান থেকেও দেখো আমি 5টি প্রশ্ন বাছাই করে রেখেছি। তবে প্রথম প্রশ্নটি, অর্থাৎ কোনিকে কিভাবে দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এবারে কিন্তু একটি পরীক্ষায় আসতে চলেছে। এখানে দেখো নিচে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বতার বিচারে বেছে রেখেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো একবার। এবারে প্রতিবেদন রচনা। এখান থেকে আমি 8টি প্রতিবেদন রচনা বাছাই করেছি, তার মধ্যে 5টিতে স্টার দিয়ে রেখেছি। তার মধ্যে 3 নম্বর, অর্থাৎ বন্যায় বিপর্যস্তদের সাহায্যার্থে দুর্গত অঞ্চলের ছাত্র সমাজের ভূমিকা। 5, সাম্প্রতিক ট্রেন পেন দুর্ঘটনা।
প্রশ্নের উত্তরগুলি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে সংগ্রহ করে নিতে পারো। এখানে শুধু গুরুত্বপূর্ণ আপডেটই দেওয়া হয় না, সমস্ত প্রশ্নের PDF দেওয়া হয় বিনামূল্যে। তোমরা এর জন্য যুক্ত থাকতে পারো। তবে টেস্ট পরীক্ষার পর ফাইনাল পরীক্ষায় আমি এই প্রশ্নের সমস্ত উত্তর নিয়ে তোমাদের ভিডিওটি আমি তৈরি করে দেবো। তার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবারে সংলাপ, এখানে আমি 11টি সংলাপ বাছাই করেছি। তার মধ্যে 4, 5, 6, 10 এবং 11 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে প্রবন্ধ রচনা, প্রথম যে 3টে অর্থাৎ বিজ্ঞান ও কুসংস্কার, দ্বিতীয় বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আর 3 নম্বরে আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 3টে করে রাখলেই তোমাদের আর কোনো আলাদা প্রবন্ধ রচনা করতে হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, এই 1 ও 2 এই প্রশ্নটির সমস্ত অথবা দিয়ে একটি রচনার মধ্যে নিয়ে আসার উত্তরটি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। এছাড়াও নিচে কিছু আরও প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে গুরুত্বতার বিচারে, সেগুলো প্রয়োজনে তোমরা পড়তে পারো। এবারে বঙ্গানুবাদ, এখানে দেখো বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন্স, দি আর আওয়ার গাইডস, ফ্রেন্ডস অ্যান্ড ফিলোসফার্স। বাই রিডিং বুকস উই ক্যান এনরিচ আওয়ার নলেজ অ্যান্ড ব্রডেন আওয়ার আউটলুক। গুড বুকস ইন্সপায়ার আস টু ডি গুড ডিডস অ্যান্ড ব্যাড বুকস লিড আস টু ইভিল। বঙ্গানুবাদটা দেখে নাও, এগুলো কিন্তু উত্তর দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আর আমি পরে শোনাচ্ছি না, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তোমাদের দিন শুভ হোক এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে। ধন্যবাদ।